আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসছি আমার বোম্বাই মরিচ গাছের কাছে। আজকে আচার বানাবো, স্পেশাল আচার। গাছটার বয়স কেমন, কত হয়েছে জানো? 2 মাসের মতো হয়েছে। এই যে চলে যাচ্ছি, পানি টেনে দিয়া ভালোই বড় করছি। হ্যাঁ, ভালোই বড় হয়েছে। অনেকগুলো গাছ আমাদের, অবশ্য একটা না, অনেকগুলো বোম্বাই মরিচ গাছ, অনেক মরিচ হয়েছে। এর জন্য আজকে চিন্তা করলাম একটু আচার বানানো যাক। অনেক মরিচ দিছি, অনেক। হ্যাঁ, এই যে কি সুন্দর পাকছে, ডাবল দিছি, এখন তো অনেক কম আছে। ভালো হয়েছে। আত্মীয়স্বজনের সাথে সবকিছু শেয়ার করতে হয়, তাহলে সব পাওয়া যায়। এই জন্যই তো আল্লাহ বেশি দিয়েছে মরিচ। এই যে কি সুন্দরভাবে মরিচ হয়েছে, ছিটতেছি। তারপরে যে দেখেন কিসের ভিতরে ঢুকতে আছি, এখানে অনেক থানকুনি পাতা আছে। এই পাতাটাকে কারা কি বলেন জানি না, আমাদের অঞ্চলে থানকুনি পাতাই বলি আমরা। এই যে অনেক বোম্বাই মরিচ হয়েছে, ভিতরের দিকেও অনেক গাছ আছে। পাশে একটা মরিচ গাছ দেখছো, কাঁচা মরিচ পাইকে লাল হয়ে আছে। রিসা, তোমার জন্য বোম্বাই মরিচের আচার বানাবো ভাবছি, তুমি খাবা? খাবো। অনেক মিষ্টি মনে হয় না? বোম্বাই মরিচ অনেক মিষ্টি। জালে খাইতে পারবা? না, অনেক মজা। ওদিকে মা আসতেছে মরিচ নিতে। তুমি শুধু একটু খাবা আর শুধু আউ করবা, ঠিক আছে? পাইকে গেছে, এগুলো আসলে খেয়াল করি না যে এত পাকছে এগুলো। এদিকে আবার সাবিহা ভয় পাইতে আছে, ওরে জোকে ধরে নাকি। এটা খুব সুন্দর লাগে। কাঁচা মরিচ প্রচুর হয়েছিল, অবশ্য পানি দেওয়া লাগছে, প্রত্যেক দিন পানি দিছি। এই যে অনেকগুলো মরিচ ছিঁড়ছি, বোম্বাই মরিচ। এখানে কিছু কাঁচা মরিচ আছে যেগুলো পাকছে। এদিকে আমাদের মরিচ তোলা শেষ, এখন সাবিয়া এগুলা খাইবে। খাবা? না, এগুলা খাইলে আর বাঁচা লাগবে না আমার। এখন আমরা এই যে মরিচ রোদে শুকা দেব, তারপরে শুকানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আচার বানানো যায়। এই যে অলরেডি অনেকগুলো মরিচ শুকাইছে। আচ্ছা, আচার তো বানাইতে আছি, ফার্স্টে কিন্তু তোমার টেস্ট করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেখি। এই যে তেল গরম হওয়ার পরে হাত দিয়ে বোম্বাই মরিচগুলো ধরতে নিছিলাম, তখন আমার শাশুড়ি বলে যে বোম্বাই মরিচ হাত দিয়ে ধরলে তো চলবে, এর জন্য সরে আনিছিল উনি। তারপর উনি ঝাঁপিটা সহকারে সবকিছু ঢেলে দিল। এই যে বোম্বাই মরিচ সবগুলা দিয়ে দিছে। এটা তো ছোট হয়ে গেছে। আচ্ছা, এরকমের বোম্বাই মরিচের আচার জীবনে খাইছো তুমি? না, খাই নাই, কিন্তু পরেটা ছোট হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে এখন। আচ্ছা, এটা রেসিপিটা একটু বললে দাও না ওনাদেরকে, ওনারা তো রেসিপি জানে না, বললে দাও এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে। এখন ওটারে উল্টাইয়া লাড়তে হবে। এই যে এখন এটার ভিতরে আগেই পাঁচফোড়ন আর গরম মশলা দেওয়া হয়েছে। এই যে একটু তেল কম হয়েছিল, তারপরে তেল এই যে দিয়ে দিলাম, একটু বেশি তেল দিতে হয়। আমাদের নিজেদের ক্ষেতের সরিষা, এটা ভাঙ্গাইয়ে তৈল বাই করছি, সেই তৈল দিয়ে আচার বানাইতেছি। আর একটা জিনিস হলো গিয়া, খাঁটি যে সরিষার তৈল, ওটা দেখলাম যে আসলে কোনো ঘ্রাণ আসে না, কিন্তু বাজার তৈলে এত ঘ্রাণ আসে কেন জানি না। আমি যেটা নিজেরা ভাঙাইছি, কোনো ঘ্রাণ নাই। এদিকেই বা চলে আসছে কলেজ থেকে, বাবার আজকে রোজাও ছিল। জানা থাকলে তো ওরে দিয়ে টেস্ট করানো যাইতো না, বড় আছে বললা। যাই হোক, আমরা কিন্তু আচারটা যখন ঠান্ডা হয়েছে তখন কিন্তু এই বয়মে ভরছি। বয়মটাকে আগে শুকাইছি ভালো করে, ধুয়ে শুকিয়ে তারপরে মুছে নিছি, তারপরে এই আচার ভরছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমরা এই যে তেল দিছি অনেকখানি, কিন্তু পরে আরও ভরে দেবো। এই পুরোটা ফুল করতেছি, খালি করবো। অনেক ইয়াম্মি লাগতেছে। যাই হোক, আপনারা কিন্তু এইভাবে বোম্বাই মরিচ সংরক্ষণ করতে পারেন। এটা আসলে আচার বানানো হয়েছে জাস্ট রেখে দেওয়ার জন্য, নাহলে তো বোম্বাই মরিচগুলো নষ্ট হয়ে যেত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।